মধ্যরাতে জাতীয় সড়কে দুষ্কৃতী তাণ্ডব, এখনো গ্রেপ্তারি শূন্য। পানাগড় থেকে অভিযুক্তদের দুটি গাড়ি আটক করা হয়েছে, তবে এখনো গ্রেপ্তার কাউকে করা যায়নি। মধ্যরাতে একেবারে 18 থেকে 19 কিলোমিটার ধাওয়া করে তরুণের গাড়িতে দুষ্কৃতীদের হামলা। যার নামে গাড়ির রেজিস্ট্রেশন, সেই বাবলু যাদব কোথায়, এই প্রশ্ন সামনে আসছে। তখন 12:30 নাগাদ দুর্ঘটনা ঘটে, যেটা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এবং ওই যে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত, সেই গাড়িতে সুচন্দ্রা দেবীর সাথে যারা ছিলেন, সেই সুচন্দ্রা দেবীর সহকর্মী, তারাও তাই জানিয়েছেন। এবং এই গাড়িটিই ছিল পেছনে, যে গাড়িটি বুদবুদের কাছে পেট্রোল পাম্পে তেল ভরার পর তারপর 5-7 কিলোমিটার আসার পর থেকেই যে গাড়িটি ধাওয়া করে বলে অভিযোগ, সেটা এই গাড়িটাই WV40AT1974। এবং এই গাড়িটিরও বিভিন্ন জায়গায় তারা যে বলছিল যে ধাক্কা কনস্ট্যান্ট পাশ থেকে ধাক্কা মেরেছে, সেই ধাক্কার প্রমাণ কিন্তু এই গাড়িটিতেও দেখলেও বোঝা যাচ্ছে যে এই গাড়িটিও দুদিকে কিন্তু এই ধরনের যে তেবড়ে গেছে পুরো গাড়িটার একটা সাইড। এমনকি তোমাকে দেখাবো যে কাঁচ নামিয়ে যে কটূক্তি করছিল, বলছে এই গাড়ির কিন্তু কাঁচ এভাবে নামানো আছে। পাশাপাশি তোমাকে দেখাবো যে এই গাড়িতেও কিন্তু এরকমভাবে ভেঙে সামনেটা পুরো তেবড়ে গেছে, ভেঙে সেই সামনে থেকেও যে মারার যে অভিযোগটা করছিল, এটাও কিন্তু প্রমাণ। পাশাপাশি তোমাকে দেখাবো এই গাড়ির কিন্তু টায়ার বাস্ট করেছে, এবং এদিকে বাঁ দিক থেকে যে চেপে দেওয়ার কথা বলছিল, সেই বাঁ দিকেও কিন্তু এই গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমাকে পাশাপাশি আরও জিনিস দেখাবো বাইরে থেকেই, যে গাড়িতে কিন্তু প্রত্যেকটা সিটে কিন্তু গ্লাস রাখা রয়েছে। অর্থাৎ এই তারা যে মদ্যপ ছিল এমন একটা অভিযোগ করছে, সেটাও কিন্তু পরিষ্কার এই গাড়িটা দেখলে বোঝা যাচ্ছে যে এরকম একটা হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে রয়েছে। গোটা বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। পাশাপাশি তোমাকে আরও একবার দেখাবো যে এই গাড়িটাতেই ছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক, তার ওনার। তিনি যাচ্ছিলেন গয়াতে একটি ইভেন্টের জন্য, এবং তারপরেই এই গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। এরকম খেলনার মতো এরকম তেবড়ে যায় পুরো, এবং পিছনে তার 3 জন সহকর্মী ছিল, ওখানে চালক ছিল, এবং সামনের সিটে এই জায়গায় বসেছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়। তার ঘটনাস্থলে মৃত্যু হয়, এবং এই গাড়িটির অবস্থা দেখলেই বোঝা যায় যে কীরকম ঘটনা ঘটেছে। তৈরি করা ফোনে কথা বলছিল, সেই সময় ফোনটা যখনই রেখেছে তখনই আমার গাড়িতে মেরে দেয়। প্রথমবার ওই বাম্পারটা প্রথমে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওদের কাটিয়ে? না, প্রথম ও সাইড দিয়েছে, আমার প্রথমে স্লো করলো, আমাদের ফলো করলো, কজন আছি না আছি সব দেখলো, মেপে নিল। মেপে নেওয়ার পর আমাকে পুরো আগে গাড়ি আছে, ডান দিকে ইন্ডিকেটার দিয়ে দিতে আমাকে হাত দেখে ইশারা করে সাইড দিল। আমি সাইড দিচ্ছি, বেরোতে গেলাম, তখনই ও ঘুরিয়ে দিল, বাম্পারটাই মারলো। আর আমি হাইওয়ে ডান দিকের লেন ধরে যাচ্ছিলাম, আমার ডান দিকে জায়গা নেই, ডিভাইডার আছে, ওই ডিভাইডারে আমার ডান দিকের চাকাটা ঘষা গেল। রাস্তা পুলিশ ছিল, তখন আমি মোটামুটি ভয় খেয়ে গেলাম, এরকম আচরণ কেন করছে, এরা কি চোর ডাকাত গুন্ডা? আমি ভয় খেয়ে গেছিলাম। খেয়ে আমি গাড়িটা স্লো করলাম, স্লো করে যখন সার্ভিস রোডটা নেমে যাচ্ছে, ওখানে এসেও আমার সামনে ব্রেক মারল, যাতে আমি সোজা না বেরিয়ে যেতে পারি ন্যাশনাল হাইওয়ে। আমি কি বললাম, বাঁ দিকে সার্ভিস রোডে ঢুকিয়ে দিলাম। আমি ঢুকিয়ে দিয়েছি মানে আর আমি গাড়ি ঘোরাতে পারবো না, আমাকে এটা দিয়েই বেরিয়ে যেতে হবে। মানে গাড়িটা একটা লেডিস যেহেতু আছে, আমাকে গাড়িটা নিয়ে নিরাপত্তা জায়গায় দাঁড় করাতে হবে। ফাঁকা জায়গায় দাঁড়ালে হয়তো আমরা সবাই মারা যেতাম।